আজ থেকে করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার এনবিআর ভবনে 2025-26 কর বছরের ই-রিটার্ন ব্যবস্থা উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই কার্যক্রম কর প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। রাজস্ব আদায়ে বারবার হোঁচট খেতে হচ্ছে এনবিআরকে। অন্তর্বর্তী সরকার বিগত সরকারের দুর্বল পরিকল্পনা ও উচ্চবিলাসী লক্ষ্যমাত্রার সংশোধন আনলেও গেল অর্থ বছরে রাজস্ব ঘাটতি ছিল প্রায় 1 লাখ কোটি টাকা। এমন বাস্তবতায় নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া ব্যক্তিশ্রেণীর সব করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর। সোমবার এনবিআর ভবনে 2025-26 কর বছরের ই-রিটার্ন ব্যবস্থা উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। ডিজিটাল এই রিটার্ন দাখিল ব্যবস্থা কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা করেন অর্থ উপদেষ্টা। যতই আমরা আইন করি, যতই আমরা প্রক্রিয়া করি, সেগুলো ফলো করতে অনেক রকম ব্যত্যয় ঘটে। মানুষ অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আবার অনুরাগ বিরাগও থাকতে পারে অনেকে। অর্থাৎ সেই অনুরাগ বিরাগের বাইরে আপনার কাজ করতে হবে সবচেয়ে বেস্ট সিস্টেম। অর্থ উপদেষ্টা অভিযোগ করেন, সরকারের সমালোচনা করতে গিয়ে অনেক কনিষ্ঠ অর্থনীতিবিদ ভালো কোনো পদক্ষেপ দেখেন না। ফুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভালো পদক্ষেপের প্রশংসা আশা করেন তিনি। যারা অর্থনীতিবিদ কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর একই ছুটতে লাগে। যদি দেখতে না চাই, দেখতে পাবো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, বন্ডেড ওয়্যারহাউসের কর ফাঁকি বন্ধে আরো কঠোর হচ্ছে এনবিআর। এখানে অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াতে হবে। এখানে আমাদের প্রচুর পরিমাণের ফাঁকি আছে এবং সেই ফাঁকিটা ডিটেক্ট করে আসলে নিতে হবে। সেটা কিন্তু নতুন করে আইন হয়েছে তা, এটা এক্সিস্টিং আইন আছে, কিন্তু আইনের সেই যথাযথ প্রতিপালন হয় না। রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা আনা এবং অনিয়ম বন্ধে গণমাধ্যমকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।